আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহাজ মাদার। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি মির্জা রুমা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মানহা ঘুম থেকে উঠেছে, এখন সকাল। আর আমি তো অনেক আগেই উঠেছি। উঠে রিহাম তো রোহানের সাথে ঘুমাসে, রিহামকে ডাক দিয়ে মানহার কাছে শুয়ে রেখেছি। মানহা এখন রিহামকে উঠাচ্ছে। তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, এখন মানহাকে রোদ লাগাচ্ছি। তো বেশি সময় রোদ লাগাবো না। তো অনেক রোদ উঠেছে। আর রাতে থেকে ভালোই ঠান্ডা পড়েছে। তো এখন আমি একটু সময় বসে তারপরে মানহার জন্য খাবার বানাবো, আমাদের নাস্তা বানাবো। তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর বন্ধুরা, আমি রাতে মাথায় তেল দিয়েছি, অনেক দিন পরে তেল দিলাম। তো আমি তেলটা দিয়ে থাকতে পারি না। বন্ধুরা, বারান্দায় বসলাম। তো বাইরে তো রোদের অনেক তাপ, তাই বারান্দায় বসছি। রিহাম গাছে পানি দিচ্ছে। আর আমি তো মাথায় অনেক জট হয়েছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। তো আমি তো যখন আপনার ভিডিওতে দেখছেন আমি ক্যামেরার সামনে, তো আমার চুলটা ভালো করে আমি চিরুনি করতে পারিনি। তো যেভাবে থাকি সেভাবে আপনাদের সামনে আসি। আর আজকে আমি চুলে জট ছাড়াবো। আর গোসলের সময় আমি শ্যাম্পু করে ধুয়ে ফেলবো, কারণ তেলটা দিয়ে আমি বেশি সময় থাকতে পারি না। তো বন্ধুরা, দেখুন যে রিহাম গাছে পানি দিচ্ছে। তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, এখন মানহারা সেরেলাক বানিয়েছি। তো একটু দেখুন কত ঘন করে বানিয়েছি, কারণ এখন খাবার নিয়ে আমার যুদ্ধ করতে হবে। তো ওকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়। তো আপনারা কালকে দেখেছেন। তো আমি আর বাউন্সারে বসেই খাওয়াচ্ছি। তো দেখুন কেমন খেলা করছে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আশা করি এভাবে আমার পাশে থাকবেন, আমার প্রতিটা ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট পেলে আমি অনেক খুশি হই। বন্ধুরা, দেখুন আমার বড় ছেলে উকি দিচ্ছে আর মানহা তাকিয়ে দেখছে। তো ও তো দুই ভাইকে অনেক ভালোবাসে, রোহান রেহামকে। তো আমি ওকে খাওয়ানোর পরে আমি আমার দুই ছেলে আর আমাদের জন্য নাস্তা বানাবো। তো আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর দেখুন কেমন দুষ্টুমি করে খায়। তো অনেক সময় লেগে যায়, কারণ ও তো দেখা যায় মুখ থেকে বের করে দেয় একটু ঘন খাবারটা, আমি একটু একটু করে মুখে দেই। আর দাঁড়িয়ে যায়, অনেক দুষ্টুমি করে, দুষ্ট হয়েছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ আমি অসুস্থ মানুষ, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি। আর দেখা যায় যে আমি কিন্তু ভিডিও প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি, যেটুকুই আমি কাজ করি আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, মানহার খাওয়া হয়েছে, এখন আমি নাস্তা বানাতে রান্না করে চলে যাব। বন্ধুরা, আজকে আমি সকালের নাস্তায় ভাত ভাজবো। তো রাতে ভাত রান্না করেছিলাম, একটু বেশি করে রান্না করেছিলাম। আমার দুই ছেলে আমরা সবাই পছন্দ করি ভাত ভাজি। তো আমি এই যে ভাত ভাজি করার জন্য শুকনো মরিচ কেটে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর একটু জিরা ফোড়ন দিলাম। তো এখন আমি ভাতটা ভাজবো আর ডিম ভাজবো। তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, আমার ভাত ভাজা হয়েছে। তো এখন আমি ডিম ভাজবো। বন্ধুরা, এখন তাওয়াতে তেল দিয়ে দিলাম ডিম ভাজার জন্য। রিহাম তো লবণ দিয়ে ডিম ঝুরি খায়, তো ওর জন্য ডিম ঝুরি করছি। তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, আপনাদের ভাই কিছু বাজার নিয়ে আসছে। তো আমি শুধু সবজি আনতে বলেছিলাম, লাউ নিয়ে আসছে, আর দেখি কি কি নিয়ে আসছে। তো এখানে বেগুন নিয়ে আসছে, কিছু সিম নিয়ে আসছে, আর কাঁচা টমেটো, একটা পেঁপে নিয়ে আসছে, আর কিছু শসা নিয়ে আসছে, আর দেশি ডিম নিয়ে আসছে। আমার বাচ্চারা পছন্দ করে, তো আজকে ডিম পেয়েছে, দেশি ডিম নিয়ে আসছে। আর গরুর মাংস নিয়ে আসছে। তো আপনাদের ভাইকে আমি শুধু সবজি নিয়ে আসতে বলেছিলাম, তো মাংসটা নিয়ে আসছে। তো আমি আসলে আজকে আলু দিয়ে ডিম রান্না করতে চেয়েছিলাম। তো আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন আপনাদের ভাই হঠাৎ করে বাজার নিয়ে আসছে, বলছে যে ডিম রান্না করতে হবে না, তুমি গরুর মাংস আর লাউ রান্না করো। তো লাউটা চিংড়ি মাছ দিয়ে, লাউটা আপনাদের ভাই অনেক পছন্দ করে, যে কোনো কিছু দিয়েই, মাছ বা চিংড়ি। তো আমি লাউটা রান্না করব আর গরুর মাংস রান্না করব।
আর এখন তো মানহা ঘুমিয়ে পড়েছে, তো এই ফাঁকে আমি সব কেটে নিব। তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। বন্ধুরা আমি একটু লাউ রেখে দিলাম, কারণ সম্পূর্ণ রান্না করলে নষ্ট হবে, তো ওইটুকু আমি রেখে দিলাম ভাজি করার জন্য। আর মাংসটা যে টুকরাগুলো একটু বড় সেগুলো আমি একটু ছোট করে নিব। তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা আমার কাটাকাটি শেষ, তো এখন আমি রান্না করে চলে যাব। বন্ধুরা আমি ডিমগুলি ভালো করে ধুয়ে রাখছি, ফ্রিজে রাখবো। তো একটু একটু ময়লা ছিল তাই পরিষ্কার করে রাখছি। তো পরিষ্কার করে রাখা ভালো, তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা এখন আমি রান্না করব। তো এই তো আলু সিদ্ধ করেছিলাম, সেই আলুগুলি ছিলিয়ে নিয়েছি, ওইটা আমি ভিডিও করিনি। আর সব কিছু কেটে নিচ্ছি, আপনারা দেখলেন। তো লাউটা আমি ধুয়ে কেটেছি, আর চিংড়ি মাছটা আমি কাটা দেখাইনি। তো চিংড়ি মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর গরুর মাংসটাও ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না বসাবো, দুই চুলায় দুইটা বসিয়ে দেবো যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এক চুলায় আমি গরুর মাংস, আর এক চুলায় আমি চিংড়ি দিয়ে লাউ রান্না করব। তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়েছে, তো এখন আমি 4 রকম মশলা দিয়ে দিচ্ছি, মানে রান্না করতে যা যা মশলা লাগে সবই দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষাবো। তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা আমার মশলা কষানো হয়েছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু কষাবো। আর এদিকে আমার মাংসের মশলাটাও কষানো হয়েছে, মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। আপনি দেখতেই থাকুন। বন্ধুরা আমার চিংড়ি মাছ কষানো হয়েছে, এখন আমি লাউটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষাবো। বন্ধুরা আমার লাউটা প্রায় কষানো হয়েছে, আর এদিকে আমার গরু মাংসটা কষানো হয়েছে। আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, মাঝখান দিয়ে একটু ভেঙে দিলাম। বন্ধুরা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কারণ ভালো করে কষানো হয়েছে, আর বাচ্চারা ঝোল পছন্দ করে, তো একটু ঝোল ঝোল করে রান্না করব। তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা আমার লাউটা রান্না হয়েছে, আমার ধনিয়া পাতা নেই তাই আমি ধনিয়া পাতা দিতে পারিনি, ধনিয়া পাতা দিলে মজা লাগতো। আর এদিকে মাংসটা প্রায় হয়ে আসছে। বন্ধুরা আমার দুপুরে রান্না শেষ, তো গরুর মাংস ভুনা আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলাম। তো আপনারা দেখলেন, তো আপনারা ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা দুপুরে রান্না করলাম, আপনারা দেখলেন। তো এখন আমি গোসলে যাব, তাই আমি চুলের জট ছাড়াচ্ছি, কারণ শ্যাম্পু করে ফেলবো। আমি তেল দিয়ে থাকতে পারি না, আমি ছোট থেকে মাথায় তেল দিতে পারি না, কারণ তেল দিলে আমার মনে হয় মাথা ব্যথা বেড়ে যায়। তো রাতে আমি তেল দিয়েছিলাম। তো এখন আমার দুপুরের আর সকালের কাজ আপনারা দেখলেন। তো সব কাজ করলাম, এখন আমি গোসল করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো আমি চুলে জট ছাড়াচ্ছি, আমি শ্যাম্পু করব। তো আপনারা দেখতেই থাকুন।
বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাইয়া দুই ছেলেকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিল। আর দুই ছেলের জন্য শীতের গেঞ্জি নিয়ে আসছে আর দুই ছেলের র্যাকেট কিনে নিয়ে আসছে। তো রিহামি বের করছে, তো আপনাদের সাথে সবই শেয়ার করি, তাই ভাবলাম আপনাদেরকে দেখাই। তো এই তো গেঞ্জি আর র্যাকেট, তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা এখন বিকেল, তো আমি মানহাকে নিয়ে একটু দুয়ারে বসলাম। আর ওইদিকে আপনাদের ভাইয়া আর আমার বাসার ছিল তানবীর মাছ মারছে, তেলাপিয়া মাছ। তো আমি আপনাদের ভাইকে না করলাম, কারণ মাছ মারলে তো আমাকেই কাটতে হবে, ঝামেলা মনে হচ্ছে। আর মেয়েটাও ইদানিং দুষ্ট হয়েছে, আপনারা জানেন ওকে রেখে কাজ করা যায় না। তো আমি একটু ক্যামেরাটা ধরে আপনাদেরকে দেখাই, আপনাদের ভাইয়া মাছ মারছে আর তানবীর ওই যে দেখুন আপনাদের ভাইয়া। তো এখন আসছে, আমি বাইরে বসছি, তো মেয়েকে নিয়ে ও আসতেছে, তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা এখন সন্ধ্যা, দেখুন কতগুলা মাছ মারছে। তো তেলাপিয়াগুলো অনেক বড় বড়, কিছু ছোটও আছে। তো এগুলো এখন আমি কাটবো। আর কালকের ভিডিওটিতে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট করব। তো তাদের মধ্যে ফার্স্ট কমেন্ট করেছেন তিনি হচ্ছেন নিপা উইথ ফ্যামিলি। তো নিপা আপু লিখেছেন ভিডিওটি ভালো লাগলো, লাইক দিয়ে গেলাম। থ্যাংক ইউ নিপা আপু, আপনাকে আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবেই আমার পাশে থাকবেন, প্রতিটা ভিডিও দেখবেন, ভালো ভালো কমেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তারপরে লিখেছেন বাংলাদেশি ব্লগার ডালিয়া। ডালিয়া আপু লিখেছেন অনেক অনেক সুন্দর ভিডিও হয়েছে আপু, কিউটের ডাব বা জান্নাতের ফুল। থ্যাংক ইউ আপু আপনাকে আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার পাশে থাকবেন, প্রতিটা ভিডিও দেখবেন, ভালো ভালো কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তারপরে লিখেছেন অল ইন ওয়ান, লিখেছেন মানহাকে ঘুমানো অবস্থায় দেখে খুব ভালো লাগলো, এই কিউটের ডাব্বা আসলেই অনেক নাটা হয়ে গেছে আর এখন আপনার জন্য অনেক ঝামেলা বেড়ে গেছে। নাটা দুষ্ট মানহার এখন কয় মাস বয়স? মনে হচ্ছে 11-12 মাস হবে। আর যাই হোক, মানহা সোনামণিকে আমার অনেক ভালো লাগে আপু। আপু আপনাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া রইল আপু, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আপনাকে আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার পাশে থাকবেন, প্রতিটা ভিডিও দেখবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আর মানহার এখন 10 মাস চলে গেছে 2 তারিখে, তো ডিসেম্বরের 2 তারিখে 11 মাস হবে। তো আপনি দোয়া করবেন আমার মানহা শোনার জন্য আর সবসময় আমার পাশে থাকবেন। তো ভালো থাকুন। তারপরে লিখেছেন কুয়ালালামপুর, তো কুয়ালালামপুর থেকে ভাইয়া লিখেছেন মা মেয়ের দুষ্টামি উপভোগ করলাম আর মিটি মিটি হাসলাম। একটা মা কতটা ভালোবাসায় বড় করে তার সন্তানকে, আমরা অধিকাংশ ছেলে মেয়ে ভুলে যাই। থ্যাংক ইউ ভাই আপনাকে আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার পাশে থাকবেন, প্রতিটা ভিডিও দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। বন্ধুরা আমার মাছ কাটা হয়েছে, তো আমি 3টা মাছ ভাজবো। বড় ছেলে তো মাছ খায় না, তো আমি 3টা মাছ ভেজে দিব, কারণ ওরা দেখা যায় যে টাটকা মাছটাই একটু ভাজলে খেতে পারে, পছন্দ করে। তো আমি 3টা ভেজে দিব। আর রোহান তো খাবে না, আমি আপনাদের ভাই আর রিহাম খাবো। আর সবগুলো আমি উঠিয়ে রাখবো ফ্রিজে। তো বড় ছিল 5টা আর এই ছোট সাইজের। বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।